হেই এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সকলের কি অবস্থা? চলে আসলাম আইসিটি। আমাদের ঝামেলা একটা থিওরির ভিতর সব থেকে ঝামেলা একটা চ্যাপ্টার, মানে এটা মনে থাকে তো ওটা মনে থাকে না, এটা মনে থাকে তো ওটা না থাকে না। সবার খালি একটাই কমপ্লেন, ভাই আমার তো এটা অনেক চেষ্টা করছি, মনে থাকে না। চলো এটার ভিতরে আজকে আমরা এমসিকিউ ঘাটাঘাটি করবো। চলো আমরা কিছু এমসিকিউ ঘাটাঘাটি করবো। এটা এইচএসসি সকল শিক্ষার্থীর জন্য, যারা চলমান এইচএসসি রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা দেখতে পারো পুরো। আমাদের কয়েকটা এমসিকিউ আসতেই পারে, তো 4-5টা এমসিকিউ কিন্তু মাস্ট বি আসবে, ঠিক আছে? তো 4-5টা ভিডিওটা যদি কষ্ট করে দেখো, 4-5টা এমসিকিউ কমন পাবা এবং তুমি একটা ধারণা পাবা, সৃজনশীলও তুমি ব্যবহার করতে পারবা। ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে তোমরা জানোই IEEE, যেটা তোমাদের বইতে দেওয়া আছে, সুন্দর করে একটা নোট দেওয়া আছে, বোর্ড বইও আছে এবং তোমাদের যে বই তোমরা আউটসাইডের কিনো যে লেখকগুলার সেগুলাও আছে। তো ওয়াইফাই হচ্ছে 802.11 GHz। আচ্ছা, ওয়াইম্যাক্সের হচ্ছে 15, ওয়াইফাই 11, আর হলো ব্লুটুথের হচ্ছে 15। লাস্টটা মনে রাখা শুধু, আর ওটা মুখস্থ তোমার করতে হবে, মাস্ট বি IEEE 802। এটা হলো শুরুর, প্রত্যেকটা সেম থাকবে, আর লাস্টের শুরু চেঞ্জ হবে। ব্লুটুথের আবার দেওয়া থাকে যে 802.15, আবার পয়েন্ট অন থাকতে পারে, এটা ব্লুটুথের ক্ষেত্রে, ঠিক আছে? তো টেনশন করার কিছু নাই। এরপরে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কি হচ্ছে কোর। তিনটা টারবিন আছে, ঠিক আছে? কোএক্সিয়াল, টুইস্টেড, পেয়ার কেবল আর অপটিক্যাল। এটা তোমরা ভালো করে দেখে নেবা, মাস্ট বি। এখান থেকে এমসিকিউ তো আসবেই, ঠিক আছে? তোমাদের এখানে এটার ভিতর থেকে একটা তোমরা ক খ যে কোনো একটা জিনিস পাই যাওয়া, মাস্ট বি। গতে আসতেই পারে। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার, ঠিক আছে? এটা স্পিডকে বোঝায়। সময়, কত সময়ের ভিতরে ডেটা ব্যান্ডউইথ দিতে পারে, স্পিড, ডেটা প্রবাহের হার নির্ণয় করার জন্য। আচ্ছা, দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথন, ফুল ডুপ্লেক্স। দুইজন, দেখো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স আমি এক কথায় তোমাদের বুঝিয়ে দিই যাতে তোমরা এমসিকিউতে আসলে অন্তত পারো। দেখো, একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, মানে কথা বলতে পারে কি, এখান থেকে একটা জিনিস প্রকাশ হয় কিন্তু সে ওইখান থেকে প্রকাশ করতে পারে না, সেটা হলো সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে যেমন অকিটকি এক্সাম্পল। এই অকিটকিতে মানে কি, একজন কথা বললে একই সময় কিন্তু দুইজন কথা বলতে পারে না। এমসিকিউটা এভাবে আসবে, একই সময়ে দুইজন ব্যক্তি কথা বলতে পারে না, কিন্তু মানে একা কথা একবার করে সে বললে আবার সে বলতে পারবে, সেটা হলো হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে যেমন মোবাইল টেলিফোন একসাথে কিন্তু কথা বলা যায়, এটাই হচ্ছে তোমাদের এমসিকিউতে এইভাবে বলবে। তোমরা এটা বুঝলে বুঝে নিবা, ঠিক আছে? আর বই যদি পড়ো তাহলে সুন্দর করে বুঝে নিবা, কারণ এটা খুবই আসে, কিন্তু তোমার চিত্র সহকারে আসতে পারে, বলা যায় না। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেতকে ডিজিটাল? এটা হচ্ছে মডেম। দেখো, ডিভাইসের মডেম শব্দটা হচ্ছে দুইটা শব্দের শুরুর অক্ষর বা কয়েকটা অক্ষর নিয়ে তৈরি। যেমন হচ্ছে তোমাদের বলি আমি, মডেমে হচ্ছে একটা হলো মডুলেশন আর একটা ডিমডুলেশন। মডুলেশন করে কি? মডুলেশন করে হচ্ছে তোমার ডিভাইসের হচ্ছে অ্যানালগ থেকে হচ্ছে ডিজিটাল করে, মানে মডেল করে। আর ডিমডুলেশন বললাম নাকি? ডিমডুলেশন যেটা, সেটা হচ্ছে তোমার হলো অ্যানালগ থেকে ডিজিটাল করে ডিমডুলেশন, আর হলো মডুলেশন থেকে হলো ডিজিটাল থেকে অ্যানালগ করে, ঠিক আছে? আর হলো কোএক্সিয়াল কেবল, ডেটা প্রেরণের সাধারণ হার কত? এটা হচ্ছে তোমার 200 Mbps। এটার একটা চার্ট আছে বইতে, দেখবা, সেটা দেখে নিবা। একটা এমসিকিউ হইলেও এখান থেকে আসতে পারে। একটি কেন্দ্রীয় হার দ্বারা কোন টপোলজি যুক্ত থাকে? এটা হলো স্টার। কেন্দ্রীয় মানে হাব, কেন্দ্রীয় তোমার হাব থাকতে পারে, তোমার সুইচ থাকতে পারে, কিংবা কেন্দ্রীয় কম্পিউটার বলতে পারে, সেম এটা স্টার টপোলজি হবে, ঠিক আছে? এই যেখানে হাব লেখা আছে সেখানে সুইচ লিখতে পারে, বা এক্সট্রা একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকতে পারে। বিষয়টা বুঝতে পারছো? মানে একটা নিয়ন্ত্রণ থাকবে। মেইন জিনিসটা হলো স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহৃত হয়? হাব। এখানে হাব ব্যবহার, সুইচ ব্যবহার হয়, ঠিক আছে? মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট? এটা দ্বিতীয় প্রজন্ম ইন্টারনেটের সাথে। যদি তোমাদের বলে ভিডিও কলের কথা, তাহলে তোমার তৃতীয় প্রজন্ম দেখাবা, ঠিক আছে? মিস্টার রফিক তার অফিসের 7টি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্কের তৈরি করলেন যাতে প্রথম ও শেষ, এটা রিং টোপোলজি, মানে সে সবগুলোর সাথে তো অবশ্যই যুক্ত থাকবে, কিন্তু লাস্টে একটা কথা বলছে, প্রথম ও শেষ কম্পিউটারের সাথে পরস্পর যুক্ত থাকবে, মানে হচ্ছে এই আবার একদম শেষ, মানে সবগুলো রিং টোপোলজি। টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল, টেলিফোনের জন্য ব্যবহৃত টুইস্টেড পেয়ার কেবল সাধারণত এটাই ব্যবহার করা হয়, ঠিক আছে? এই টুইস্টেড পেয়ার কেবল আবার কিন্তু 2 রকমের আছে, ঠিক আছে? ইউটিপি আর এসটিপি। জিহাদ লক্ষ্য করলো, লক্ষ্য বানানটা ভুল হয়েছে যদিও, মানে এখানে জফল হইব না।
জিহাদ লক্ষ্য করলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলো ওপরে বিভিন্ন মোবাইল কোম্পানি টাওয়ার বসানো আছে, এমনকি খোলা প্রান্তরের অনেক দূরে দূরে টাওয়ারগুলোর বসানোর মাঝখানে কোনো বাধা নেই। আসলে এটা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভের কথা বলছে। এটা হচ্ছে তোমার এটা 40 থেকে 50 কিলোমিটার মধ্যে একটা স্টেশন থাকে, যেটা রিপিটার বলা হয়। তার মধ্যে যদি কোনো বাধা আসে কিংবা বক্রপথে কোনো হয়, মাঝখানে কোনো বাধা আসলে আর কি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এই জিনিসটা আর কি। এটা তোমরা পাবা হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আছে না, তোমরা মাইক্রোওয়েভের মধ্যে এটা পাই যাবা। স্যাটেলাইট আর হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এর পাই যাবা, সমস্যা নাই, বইতে দেখবা। কারণ এটাই তোমাদের আমি বলতেছি, ওইটা তোমরা দয়া করে একবার রিডিং অন্তত পড়ো, নাহলে কিন্তু অনেক মিস যাবে, ঠিক আছে, মিসিং করবা জিনিসগুলো। মডেমের কাজ, আচ্ছা মডেমের কাজ তোমাদের তো আমি মনে হয় মডেমের জিনিস বলছিলাম কেমন শব্দ গঠিত হয়েছে। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে আর প্রেরক প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। আবার কিন্তু কমিউনিকেশন দিও না, নিশ্চয়ই কমিউনিকেশন হবে না। আর ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? অবশ্যই 3 ভাগে। দেখি, হ্যাঁ 3 ভাগে। কম্পিউটারে নেটওয়ার্কিংয়ের জন্য কয় ধরনের টপোলজি আছে? 6 ধরনের টপোলজি। 6 ধরনের টপোলজি আছে, তোমরা দেখে নিয়ে যাবো। আমি এখন বলতে গেলে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে। যেমন বাস টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, তারপরে হাইব্রিড টপোলজি আছে, ট্রি টপোলজি আছে, ঠিক আছে, হায়ারার্কিক্যাল টপোলজি আছে মনে হয়, এই তো। হায়ারার্কিক্যাল ট্রি টপোলজি কি? ট্রি আর হায়ারার্কিক্যাল একই। হাইব্রিড টপোলজি আছে, তাই না? কোনো কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময় তারা একই সময় কি কথা বলতে পারে না, হাফ ডুপ্লেক্স। তোমাদের আমি বলছিলাম ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 1 Mbps বা এর বেশি হইতে পারে, ঠিক আছে। Mbps এগুলো খেয়াল করবা, ঠিক আছে, খালি সংখ্যা খেয়াল করলে হবে না, Mbps লেখা আছে নাকি বা কি, ওই অনুযায়ী তোমরা এটা দাগাবা। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। তারপরে দেখি কি বলেছে, যে ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক। হ্যাঁ, মোবাইলের কথা বলছে, যে মানে দুই পাশে কথা বলা, শুধুমাত্র কথা বলার জন্য এমন না, মোবাইলে অনেক কিছু করা যায়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ক্লায়েন্ট সার্ভার হচ্ছে এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড ক্লায়েন্ট সার্ভার, এটা ওয়েবসাইট, বড় সব থেকে বড় নেটওয়ার্ক হচ্ছে ঠিক আছে। হটস্পট কি? এটা তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, এটা তোমরা জানোই। নিচের কোনটি ন্যারো ব্যান্ড? এটা হলো টেলিগ্রাফ। একই ভবনের, আচ্ছা এখানে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, আর আরেকটা কি ব্যান্ড জানি আছে, ওইটা একটু দেখে নিবা, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ সম্ভাবনা আছে আসা। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কি বলে? ল্যান বলে। ল্যান মানে কি? আচ্ছা তোমাদের এখানে পূর্ণরূপ বলে দিলে মনে হয় ভালো হয় না। এখানে 4টা আছে, দেখো এখানে বলছে একই ভবনে মানে লোকালি একটা বিল্ডিং থাকুক, যদি বলে এই তলা থেকে ওই তলা নেবে, এই তলা থেকে এই তলা নেবে নেটওয়ার্কে, তোমরা ল্যান দিয়ে দিবা, কারণ সবসময় লোকাল নেটওয়ার্ক এটা হয়, এটা ঠিক আছে। আর প্যান মানে হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক, ব্লুটুথ, এগুলা। ল্যান মানে ওয়াইফাই, এই সব জিনিস। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইম্যাক্স হতে পারে এটা। আর ওয়ান মানে তো মনে করো পুরো বিশ্ব ইন্টারনেট, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, ডেটা কমিউনিকেশনে কি? ডেটা কমিউনিকেশন 2 ডিভাইসের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান প্রদান, কোন 2টা ডিভাইস, 2টা কম্পিউটার, ঠিক আছে, এই আর কি। ইলেকট্রিক যন্ত্র, এইভাবে বলতে পারো, যে কোনো হয় বলো, অ্যান্সার মাস্ট বি হবে। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বই নির্দেশন। দেখো তোমরা, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সম্মোদিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বোঝাতে। সুমাইয়ার কলেজে 3 তলা, এই দেখো 3 তলা, এখানে আবার তালামালা আইসে, দেখো চিল বড়। তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিলেন, আচ্ছা বিভিন্ন তলায় সাধারণের আওতায় আনবেন, মানে যুক্ত করবেন। কলেজ নেটওয়ার্ক গড়াটা কিন্তু ল্যান্ড, ঠিক আছে। আসলে ল্যান্ড থাকলে ল্যান্ড দেবে। এখন দেখুন আমাদের অন্যরকম আসছে, কেবল ব্যবহারের মাধ্যমে, কেবল ব্যবহার করতেই হবে, ঠিক আছে। তুমি ওয়াইফাই ব্যবহার করবা, কেবল ব্যবহার করতে পারো না, এরকম কথা হলো। স্যাটেলাইট ব্যবহার না, ওয়াইফাই এরকম হয় না। রেডিও লিঙ্ক ব্যবহার করা যায়, হ্যাঁ রেডিও লিঙ্ক ব্যবহার করা যায়। ব্রডকাস্ট মোডের উদাহরণ হচ্ছে টিভি সম্প্রচার। এটা হচ্ছে এক পাশ থেকে সম্প্রচার হয়, কিন্তু সবার কাছে যায়, কিন্তু সবাই এর সাথে যোগাযোগ করতে পারে না। যেমন টেলিভিশন বা টিভি সম্প্রচার, তুমি টিভি দেখতেছো, তুমি টিভির যেখান থেকে লাইনটা প্রবাহ হইতেছে, তুমি সেখানে কোনো ইনফরমেশন বা কোনো যোগাযোগ টিভির সাথে সংযোগ নাই। ওখান থেকে তোমার ইনপুট দিতেছো, তুমি আউটপুট এখানে দেখতেছো, এই আর বিষয়টা এরকম। জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এটা হচ্ছে মোবাইলের যে প্রজন্ম আছে সেই জায়গা থেকে আসছে। অ্যাসিনক্রোনাস, আচ্ছা এখানে জিএসএম আছে আর একটা সিডিএম আছে, এগুলোর কয়েকটা আছে, বেশি নাই, দেখে নেবা।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এখন অ্যাসিনক্রোনাস, এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস হলো আইসোক্রোনাস। এই দুইটার ভিতরে অ্যাসিনক্রোনাস কি তোমরা জানো? অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার ফরম্যাট ট্রান্সমিশন পদ্ধতিকে অ্যাসিনক্রোনাস বলে। আচ্ছা, হলো সিনক্রোনাস কাকে বলে? সিনক্রোনাস হলো বিরতিহীন। এটার ভিতর সিনক্রোনাসের ভিতরে আবার স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, যেমন সিপিইউ, তারপরে কেচ, এগুলা। আর প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, এখানে যেটা লেখা আছে সেটাই, এই যে অ্যাসিনক্রোনাস প্রয়োজন। আর আইসোক্রোনাস যদি বলি, আইসোক্রোনাস জিনিসটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের সমন্বয়ে গঠিত হচ্ছে ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে তোমার হলো আইসোক্রোনাস। এটা কিছু মানে অনেক সহজ, তুমি সুর দুইটা পারলে লাস্টটা তো বুঝতেই পারবা, ওটা সমন্বয় হয়েছে। একটি চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে, চলো এইটা তোমাদের আমি করে দেখাইতেছি। এটা তোমাদের আমি এখন ক্যালকুলেটারে করে দেখাবো। দেখো তুমি হচ্ছে ক্যালকুলেটার নিবা। ক্যালকুলেটার নেওয়ার পরে প্রথমে এই কত আছে? 1 লক্ষ আছে, ঠিক আছে? 1 লক্ষ 5টা শূন্য, আমরা 5টা শূন্য লেখলাম, কই দেখা যাইতেছে না? 5টা শূন্য লেখার পরে তুমি করবে কি, ভাগ দিবা। আমাদের 10 সেকেন্ড বলছে, তো 10 সেকেন্ড দিয়ে আমরা ভাগ দেব। 10 সেকেন্ড দিয়ে ভাগ দিলে দেখো তোমাদের এখানে অ্যান্সার কত আসতেছে তোমার আমি দেখাই। আচ্ছা, মনে হয় ভুল উঠছে ওঠানো। আমি তোমাদেরকে আবার উঠাই দেখাইতেছি। 1 লক্ষ 1 2 3 4 5 ভাগ 10, দেখো এইভাবে করবা, এইভাবে উঠাবা। এবং এটা তুমি মনে করো এই দিলা, আসলে কত? 10,000 আসছে। দেখো আমাদের 10,000 আসছে। এর 10,000 কিন্তু বিপিএস হবে, আবার কেবিপিএস দিয়ে দিবা না, তাহলে ভুলে যাবে। বিপিএস। চলো আমরা দেখি অ্যান্সার কি আছে। অ্যান্সারে বিপিএস আছে 10,000 বিপিএস। কেবিপিএস দিবা না বা অন্য কিছু দিবা না, ঠিক আছে? এমবিপিএস থাকলে, জিবিপিএস থাকলে দিবা না, বিপিএস হয় একদম, বিপিএস, বিট পার সেকেন্ড বিপিএস মানে 10,000। এভাবে বের করবা, তাহলে ইজিলি ভাগ করে দিবা। মেন কথা ভাগ করবা, শেষ। ফুল ডুপ্লেক্সের মোডে চলে মোবাইল ফোন, ল্যান্ড ফোন, তোমরা তো বুঝতে পারবা জানি। জিপিআরএস এর পুনরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আর বিপিএস এর মাত্র বলছি মনে হয় না, বিট পার সেকেন্ড। আর ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তরের হার বা প্রবাহের হার একই, ঠিক আছে? ব্লুটুথের মাধ্যমে তৈরি, আচ্ছা ব্লুটুথের মাধ্যমে এটা তোমাদের আমি বলছি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটি অফিসের 8 তলা, এখানে ল্যান্ড, দেখছো তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। বলছি না, কোনো বিল্ডিং এর কথা বললে ধাপ করে দিয়ে দেবা কি ল্যান্ড, ওই জায়গায় দেখবা বিল্ডিং এর থেকে বিল্ডিং সংযোগ, ল্যান্ড। কম্পিউটার ও মাল্টিমিডিয়ার প্রজেক্টের মধ্যে ডেটা সঞ্চালন মোড কি? সিমপ্লেক্স। কম্পিউটার ও মাল্টিমিডিয়া, দেখো সিমপ্লেক্স কি? কম্পিউটার মাল্টিমিডিয়ায় তোমার হচ্ছে যায়, একটা জিনিস যায়, মনে করো একটা ইনপুট দিল, মাল্টিমিডিয়া আউটপুট গেল, কিন্তু মাল্টিমিডিয়া থেকে আবার কম্পিউটার আসে না, এই জন্য সিমপ্লেক্স হয়েছে। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল করে হচ্ছে ডিমোডুলেশন। সো ডিজিটাল করে, দেখো ডিজিটাল করে হচ্ছে ডিমোডুলেশন, ঠিক আছে? আর হলো মডুলেশন করে হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ। এবার বিষয়টা বুঝতে পারছো? টুইস্টেড পেয়ার কেবলে কমন কালার সাদা, হয়, ঠিক আছে? টুইস্টেড পেয়ার কমন কালার কি? সাদা। কোন ডিভাইসের সাহায্যে প্রেরণ কম্পিউটার এক থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক প্রেরণ করা যায়? সুইচ, ঠিক আছে? এরপর আছে রহিম মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে, এটা হলো মাল্টিকাস্ট। নির্দিষ্ট কিছু বন্ধুকে, দেখো তোমাদের এখানে আছে একটা, মানে আছে হচ্ছে কি ব্রডকাস্ট আছে, মাল্টিকাস্ট আছে, আরটা হচ্ছে টেলিকাস্ট আছে। বিষয়টা হলো, আমি তোমাদের যদি বলি টেলিকাস্ট, আরটা কি বললাম? ব্রডকাস্ট, আর হলো মাল্টিকাস্ট। টেলিকাস্ট হচ্ছে তুমিও মনে করো মানে যারে পাঠাবা, 10 জন ব্যক্তি যার কাছে পাঠাবা, মানে তোমার ইচ্ছা, এটা হলো তোমার হলো টেলিকাস্ট, ঠিক আছে? তুমি দিলা। আর মাল্টিকাস্ট হচ্ছে তুমি 10 জনের ভিতরে, মানে ওইটা হলো একজনে দিতে পারবা, 10 জনের ভিতরে তোমার ইচ্ছা যে কোন জনে দিতে পারবা। তুমি যদি চাও 9 জনে দাও, একজন বাদ, যদি 8 জন চাও বাদ, মানে বাদ যাবে কিন্তু তো কয়েকজন, তাহলে তোমার এটা মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট মানে কি? তোমার নেটওয়ার্কের আওতাধীন তুমি যদি দাও, যেমন ফেসবুকে একটা যদি লাইভ করে, সেটা চাইলে যে কেউ দেখতে পারে। লাইভ কি প্রাইভেট হয় না। কিন্তু মেসেঞ্জারে তোমার হচ্ছে একটা গ্রুপ খুললা, সেই গ্রুপ হচ্ছে তোমার হলো মাল্টিকাস্ট। কিভাবে মাল্টিকাস্ট? সেই গ্রুপে যদি তুমি যারে অ্যাড দিবা, মানে নেটওয়ার্কের আওতাধীন সকলকে তুমি অ্যাড দিতে পারবা, কিন্তু তুমি যারে চাও তারে অ্যাড দিতে পারবা, সেটা তোমার ইচ্ছা, তুমি যদি গ্রুপটা খোলো, এটা হলো মাল্টিকাস্ট।
কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর যুক্ত থাকে? এটা হচ্ছে রিং আর মেশ। মেশ মানে মিশে থাকে মানে সবগুলা, আর রিং মানে কি এইভাবে গোল করে মিশে যায়, ঠিক আছে। তারপরে আছে হলো টেলিভিশনের রিমোট কন্ট্রোল, এটা হলো ইনফ্রারেড। ইনফ্রারেডের সংকেত হলো IR, ইনফ্রারেড, ঠিক আছে। এরপরে আমরা দেখি ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন আইসোক্রোনাস। আচ্ছা, ডিলে টাইম কি? আচ্ছা, ডেটা ট্রান্সমিশনের যে সময়টা লাগে সেই সময়কে কিন্তু ডিলে টাইম বলা হয় বা ডিলে বলা হয়। টাইম বললে তোমার মনে পাবে ডিলে টাইম, কিন্তু সংক্ষেপে আবার শুধু ডিলে বলা হয়। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন আইসোক্রোনাসে, ঠিক আছে। চিত্র 2 কোন ধরনের টপোলজি? বাস টপোলজি। চিত্র 2 এটা হচ্ছে বাস টপোলজি, আর এটা রিং টপোলজি। এটা বোঝার কিছু নাই, এটা সিম্পলি দেখলে বোঝা যাচ্ছে, এটা সিম্পল ভাবে আছে। তো চিত্র 1 টপোলজি নোটগুলো পরস্পর যুক্ত করলে মেশ টপোলজি। চিত্র 1 মানে এইটার সাথে এটা যুক্ত করলো, ঠিক আছে, এটার সাথে এটা যুক্ত করলো, তাহলে কি হইলো? তোমার মেশ টপোলজি হয়ে গেল। চিত্রে কয়টি ভিন্ন ভিন্ন টপোলজি? 4টা বোঝা যেতেছে। এই দেখো, এটা বাস টপোলজি, এটা রিং টপোলজি, এটা মেশ টপোলজি, আর এটা হলো হায়ারার্কিক্যাল টপোলজি বা ট্রি টপোলজি বলতেই পারো, কোনো সমস্যা নাই। এরপরে দেখি কি আছে। ডেটা স্টোরের একক কোনটি? ব্যান্ডউইথ, এটা আমরা জানি। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত? বিপিএস, 45 বিপিএস। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন 45 মনে রাখো। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস। আবার কেবিপিএস দিয়ে দেবো না, বিপিএস, বিট পার সেকেন্ড। সবসময় সিঙ্গেল হয়, মানে বিট পার সেকেন্ডের কিছু নিচে হয় না, এটাই হবে। দুইজন ব্যক্তি ফুল ডুপ্লেক্স। মোবাইল কথা, যদি মোবাইল শব্দ দেখো ফুল ডুপ্লেক্স হবে 100%। নিচের চিত্রটি কোন মোডের? চলো দেখি কোন মোডের। নিচের চিত্রটি কোন মোডের আমরা দেখি, চলো। ব্রডকাস্ট বলছে। এই যে ব্রডকাস্ট কি তোমার হচ্ছে তোমার নেটওয়ার্কের আওতাধীন আছে। দেখো, নেটওয়ার্কে আইতে মনে করো 3 জনই আছে, তুমি একটা ভিডিও ছাড়া এই 3 জনই দেখতে পারবে, এটা হলো তোমার ব্রডকাস্ট। কিন্তু তুমি মনে করো তোমার আইডি প্রোফাইল লক করে রাখছো, ভিডিও ছাড়লা, তোমার ফ্রেন্ড লিস্টে যে কজন আছে সেটা তোমার হচ্ছে মাল্টিকাস্ট, ঠিক আছে। আর ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে। কোন টপোলজিতে একমাত্র সংযোগ লাইনের মাধ্যমে একটি লাইন থাকে? এই যে বাস টপোলজি, একটা সংযোগ আর সব ঠপ বাস টপোলজি। ব্রডকাস্ট মোডের উদাহরণ টিভি সম্প্রচার, এটা আমি বলেছি। ব্রডকাস্ট মানে হচ্ছে তোমার একদিক থেকে প্রবাহ হবে, অন্য জায়গায় তথ্য যাবে, কিন্তু সেখান থেকে আর আসতে পারবে না। যেমন টিভির যেখান থেকে আমাদের ইনপুট বা লাইন দেওয়া হয়, আমরা টিভি সম্প্রচারে আউটপুট দেখি বা খবর দেখি, নিউজ দেখি, সেটা আমরা যেখান থেকে আসে সেখানের সাথে কোনো যোগাযোগ করতে পারি না। গ্রুপ SMS প্রদান হলো মাল্টিকাস্ট। মানে বুঝতে পারছো, তুমি একটা গ্রুপ খুললা মেসেঞ্জারে, ধরো তুমি গ্রুপে SMS করতে পারো। তোমার গ্রুপে তুমি যদি চাও তাহলে আমি অ্যাড হতে পারবো, তুমি যদি চাও, কিন্তু আমি ইচ্ছা করে তোমার গ্রুপে অ্যাড হতে পারবো না। এটা হচ্ছে মাল্টিকাস্ট, এটা তোমার ইচ্ছা অনুযায়ী। আমি যদি অ্যাড হতে পারতাম সেটা হলো ব্রডকাস্ট হয়ে গেত। কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার, তোমরা এইটা মানে বইতে দেখবা, চার্ট আছে সম্ভবত, তোমার চার্টে দেখবা যে MBPS কত, MBPS কত, এটা দেখে নিবা, ঠিক আছে। ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা। কোর ক্ল্যাডিং, এটা অপটিক্যাল কোর ক্ল্যাডিং জ্যাকেট দিয়ে, কোর ক্ল্যাডিং এগুলো থাকলে অপটিক্যাল ফাইবার দিয়ে দিবা। নিচের কোন ক্যাবেল ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ? ফাইবার অপটিক্যাল ক্যাবেল। ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ মানে সব থেকে ভালো কি? অপটিক্যাল ফাইবার তো সর্বোচ্চ হবে না। টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার হয়। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল বাসা বাড়িতে হইতেই পারে, টেলিফোন সংযোগে হইতে পারে, এবার শিক্ষা প্রতিষ্ঠান এটাও টেলিফোন সংযোগ, বিভিন্ন বাণিজ্যিক এটাও টেলিফোন। বিষয়টা বুঝতে পারছো? যেখানে টেলিফোন সংযোগ ব্যবহার করা যায় সেটাই উত্তর দিয়ে দিবা। অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে উচ্চগতি সম্পন্ন, অবশ্যই। তোমার দামে সস্তা জীবনও হইব না। এটা বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত, অবশ্যই, কারণ এটা আলোক বৈদ্যুতিক শক্তি, মানে আলোক গতিতে আলোক সিস্টেমই হয়। আচ্ছা, একটি দালানের উপর তলায়, আবার তালা বলছে না, দালান উপরের তলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী, বুঝতে পারছি, এটা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের কথা বলছে, আকাশমুখী করে রাখা হয়েছে। তা আকাশমুখী ব্যবহারে টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে অবশ্যই, আবহাওয়ার সর্বশেষ অবস্থা অবশ্যই, আন্তঃমহাদেশী টেলিফোন কলের ক্ষেত্রে অবশ্যই। 3টাই হবে। তোমরা অন্তত 4 দিন হইলো SSC 25 4 দিন হইলো, এটা মনে রাখো, ঠিক আছে। কারণ 4 দিন না হলে, তুমি 4 দিন হলে 2 দিন মনে থাকবে, এই জন্য বললাম আর কি। স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমাদের ওয়াইফাই কি? ল্যান। ওয়াইফাই হচ্ছে ল্যান, এই ল্যান। আমি শুরুতে এগুলো বলছি, আবারও আসছে। ওয়াইম্যাক্স হলো ম্যানুয়াল, এটা বলছিলাম যেটা ম্যাক্স, ওয়াইম্যাক্স।
তারপরে হচ্ছে টেলিফোনের রিমোট কন্ট্রোল, এটাও জানো তোমরা, রিমোট শব্দটা পাইলে ইনফ্রারেড দিয়ে দেবা IR, ঠিক আছে। এটা তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন আসে না, শুধু MCQ আসার সম্ভাবনা আছে, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে না। ওয়াসপট কি? ওয়াসপট হলো তারবিহীন, এটা তোমার আমি দেখাইছি মনে হয়। এরপরে হচ্ছে IoT এর পুনরুক্তি, ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস আরেকটা আসে সম্ভবত, এটা হচ্ছে পাসওয়ার্ড OOP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা খুবই মানে রেয়ার একটা জিনিস, যে কোনো সময় আসতে পারে। আমার মনে হইতেছে যে এটা মানে আসতে পারে MCQতে হোক বা CQ এর মানে জ্ঞানমূলকে হোক না কেন। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির? গ্রিন ফোন মনে হয় CDMA, দেখি কি দিছে, CDMA, হ্যাঁ গ্রিন ফোন কি CDMA। কোন প্রজন্মে মোবাইলে MMS সার্ভিস চালু হয়? এটা দ্বিতীয় প্রজন্মে MMS চালু হয়, তৃতীয় প্রজন্মে ভিডিও কল। FMS এর দ্বিতীয় প্রজন্মে কিন্তু ইন্টারনেট চালু হয়, সেটা তোমরা মনে রাখবা। তৃতীয় প্রজন্মে হচ্ছে তোমার হলো 3G, যেটাকে বলে 3G 2001 সাল থেকে 8 সাল পর্যন্ত। তোমরা 2001 সাল থেকে 1 সালে আর কি হয়েছে আবিষ্কার, আর এটার মধ্যে শুরুতে ভিডিও কল দেওয়া যায়। কোটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য IP নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? রাউটারে ডেটা ফিল্টারিং সম্ভব। তারপরে আছে প্রোটোকল ট্রান্সলেশন সুবিধা দেয় কোন নেটওয়ার্কের ডিজাইন? গেটওয়ে। কি বলছি ভালো করে মুখস্থ করার মতো পড়ে ফেলা, যাতে 2-3 দিন মনে থাকে, পরীক্ষা মতো দেখাইতে পারো। প্রোটোকল ট্রান্সমিশন সুবিধা দেয় কোন নেটওয়ার্ক? গেটওয়ে। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? স্টার টপোলজি। আর কতটি আছে রে ভাই, শেষ হয় না। WAN ও LAN এর মধ্যে পার্থক্য? WAN ও LAN এর মধ্যে পার্থক্য তো তোমরা জানো, এটা ওয়াইফাই আর ওয়াইম্যাক্স। স্বল্প দূরত্ব বা বেশি সংখ্যা দেখে আমি ইজি আছে, বুঝতে পারবা। দেখো কম্পিউটার সমূহের মধ্যে দূরত্ব, হ্যাঁ আমি যেটা দূরত্ব বলছি সংখ্যা, মানে কে মানে ট্রাফিক একটা জিনিস আছে সেটা। ট্রান্সমিশনের মাধ্যমে তিনটাই হবে। মডেম কি? এটাও আমরা দেখেছি, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে, প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। পিকোনেট মোট কতটি দাস? শেষ আমাদের এটাই শেষ ক্লাস MCQ। স্লেভ মানে কি জানো? স্লেভ মানে হলো দাস বা কৃতদাস, ঠিক আছে। নোট থাকতে পারে। পিকোনেট জিনিসটা কি তোমাদের আমি বলি। পিকোনেট জিনিসটা হচ্ছে তোমার হলো ব্লুটুথ তৈরি, মানে ব্লুটুথ যেখানে আমরা আদান প্রদান করি, ব্লুটুথের মাধ্যমে যে এরিয়ার যে কি বলে যে অংশটুকুলে ব্লুটুথের মাধ্যমে হয়, এটাকে পিকোনেট বলে। বইতে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, কয়ের জন্য দেখে নিবা একদম সুন্দর করে। এটা হলো স্ল্যাব থাকে 255টি, যদি এটা বইতে নাই দেখছো তো মনে রাখো 255টি MCQ আসলে দাগাই দেওয়া। ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। এর বাইরেও কিন্তু MCQ আসতে পারে। সব MCQ আসলে যদি ইম্পর্টেন্টভাবে MCQ দেখতে চাও হিউজ পরিমাণের হয়। দ্বিতীয় অধ্যায় এমন একটা অধ্যায় যেখানে হিউজ পরিমাণ MCQ বানানো যায়, তুমি পাইলে এখানে 2-3 হাজার MCQ বানানো যায়। তবে এত প্রোভাইড তো করবে না স্টুডেন্টকে, কমপক্ষে প্রোভাইড করবে 400-500 মতো MCQ প্রোভাইড করবে। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।